অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ এনামুর রহমান, প্রাক্তন প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ঢাকা কর্তৃক গাতোয়া উৎসের সাথে সংগতিবিহীন 6,50,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 5টি ব্যাংক হিসাবে 12,69,00,000 টাকারও বেশি অস্বাভাবিক সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সংগঠনের অপরাধ প্রমাণিত হয় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব ডক্টর মোহাম্মদ এনামুর রহমানের স্ত্রী জনাব রৌশন আক্তার চৌধুরীর নামে 28,26,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ পাওয়া যায়। এই কারণে তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি নাম বলেছি, এনামুর রহমানের স্ত্রী জনাব রৌশন আক্তার চৌধুরী। আচ্ছা, দুদকের আবেদনের প্রেক্ষিতে নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে 98 কোটি টাকা ও সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে 41 কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ পাওয়া গেছে আদালত থেকে। এদের বিরুদ্ধে অভিযোগটাকে আর একটা বিষয় জানি যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান বা গ্রুপের ধরে টাস্ক ফোর্স গঠন করে দুদক ইনকোয়ারি করছিল, সেগুলোর সবশেষ অবস্থাকে বা এগুলো কার্যক্রম কীভাবে চলতেছে একটু যদি বলুন। এই সংক্রান্ত যেই টাস্কফোর্সগুলো আমাদের গঠন করা হয়েছে, বিভিন্ন 11টি টিম আপনারা জানেন, সেই টিমগুলো কাজ করছে। অনুসন্ধান এখনও শেষ হয়নি। অনুসন্ধান কার্যক্রম শেষ হলেই আপনারা যথাসময়ে এই বিষয়ে জানতে পারবেন। অনেক ধন্যবাদ। আদেশ যে দিল, এখন আপনার পরবর্তী করণীয় কি হবে? মানে আসলে দুদক কি করবে? জব্দের তো আদেশ তো জব্দ করার আদেশ দিয়েছে, এরপরে দুদক আসলে কি করে আদেশ পাওয়ার পরে করে? আমাদের বিদেশের সম্পদ আছে এখানে যদি যে জব্দের আদেশ দেওয়া হয়েছে, যদি এর জব্দকৃত সম্পদের মধ্যে যদি কোনো সম্পদ দেশের বাইরে থেকে থাকে, তাহলে সেই সংক্রান্তে আমাদের অনুসন্ধান টিমের পক্ষ থেকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হবে। এটাই পরবর্তী পদক্ষেপ। দেশগুলোতে যেগুলি অবরুদ্ধ আছে সেগুলি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবরুদ্ধকৃত অবস্থায় থাকবে।